প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সম্পর্কে এমন একটা কথা বলেছেন, এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই কথা বলেন নাই যে মুত্তাকিরা জান্নাতে যাবে, বরং আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে দিয়ে বলেছেন আমি জান্নাতটা বানিয়েছি মুত্তাকিদের জন্য। বুঝেন? মানে আপনি একটা অনুষ্ঠান করেছেন, একটা এমন কিছু করেছেন, বিশেষ দিন বিশেষ জায়গা, কোনো না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনার চিফ গেস্ট যিনি বা মূল মেহমান যিনি, তার জন্য এই খাবার আয়োজন। সেই খাবার কিন্তু অনেকে খায়, কিন্তু মূলকে যার উদ্দেশ্যে এটা করা হয়েছে, যাকে সম্মান দেওয়ার জন্য এই সিস্টেম চালু করা হয়েছে, গেট সাজানো হলে, গালিচা বিছানো হলে সেটার উপর দিয়ে অনেকেই হাঁটে, কিন্তু সবার জন্য কিন্তু সেটা বিছানো হয় নাই। এটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হয়েছে যিনি হচ্ছেন মূল। তা আল্লাহ বলেছেন জান্নাতে তো অনেকেই যাবে, একেবারে মুত্তাকি না হতে পারলে সাধারণ একজন মুসলিম যদি ইমানকে ঠিক রেখে থাকে, শিরিক না করে থাকে, তার আমল যত কম হোক, শাস্তি পাওয়ার পরও সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন মূলত আমি জান্নাতটাকে প্রস্তুত করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকিদেরকে এর চাইতে বড় সম্মান আর কোনো ভাষা দিয়ে আপনি দেখাইতে পারবেন না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সম্পর্কে বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ বলেছেন জান্নাতকে আমি বিচারের মাঠে একেবারে কাছে নিয়ে আসব। গায়রা বাঈদ, সেটা দূরে হবে না, একেবারে হাতের নাগালে তুমি তোমার চোখের সামনে জান্নাতকে দেখতে পাবে। সেটাও আল্লাহ বলেছেন এটাও আমি করব মুত্তাকিদের জন্য। আল্লাহ বলেছেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা, আমি মুত্তাকিদের জন্য জান্নাতটাকে কাছে নিয়ে আসব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফ 50 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন। এবং আল্লাহ বলেছেন ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে নেয়ামত ভরা জান্নাত রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কালাম 68 নম্বরের 34-এ বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে 63 নম্বর আয়াতে বলেছেন তিলকাল জান্নাহ, এই যে জান্নাত, জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে আল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি, আল্লাহ বলেছেন এই জান্নাত আমি তাদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিব। তার মানে জান্নাতটাই মূলত মুত্তাকিদের জন্য। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে বলা হয়েছে তারা আল্লাহর মেহমান হয়ে উঠবে, যেটা আপনি সূরা মারিয়ামের মধ্যেই পেয়ে যাবেন। তাহলে জান্নাত মূলত মুত্তাকিদের জন্য। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুত্তাকি যেই ব্যক্তি হতে পারবে তার জন্য সব সম্মান। হাদিসেও এই ভাষায় এসেছে, রাসূল বলেছেন আল হাসাবুল মাল ওয়াল কারমাত তাকওয়া, ধন সম্পত্তির মধ্যে কি আছে? আভিজাত্য, গৌরব, মানুষ এগুলোকে অহংকার করে, গৌরব করে, কিন্তু সম্মান কিসে আছে? বলা হয়েছে আল কারমা আর তাকওয়া, তাকওয়ার মাঝে হচ্ছে সম্মান। মানে যেই ব্যক্তি যত তাকওয়াবান নিঃসন্দেহে সে সম্মানিত। আপনি তাকে সম্মান দিতে জানেন আর না জানেন, কিন্তু তার ওই ব্যক্তিত্বটাই হচ্ছে সম্মান পাওয়ার যোগ্য, যেটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ 3271, ইবনে মাজাতে হাদিসটি 4219-এ রয়েছে। তার মানে তাকওয়ার মাধ্যমে সম্মান হাসিল হওয়ার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অভিমুখী হওয়াটাকে সম্মানের মাপকাঠি করেছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে জানিয়েছেন যে আমার কাছে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। আর আমাদেরকে আল্লাহ বিভিন্ন রূপে, বিভিন্ন রঙে, বিভিন্ন অবস্থায় সৃষ্টি করেছেন, এটা হচ্ছে পৃথিবীর ভারসাম্যকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহর কাছে সম্মানিতকে, যে আয়াতটি আপনি সূরা হিজরের মধ্যে, সূরা তাহরিমের মধ্যে পেয়ে যাবেন, এখানে এটা উল্লেখ করা হয় নাই, একটু পরে আসবে সেই আয়াতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি হচ্ছে আমার কাছে সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। তো এই জন্য আল্লাহ বলেছেন যে সিয়াম তোমাকে তাকওয়াবান বানাবে, কারণ তাকওয়াবান হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কাদ আযহাবাল্লাহু আনকুম উবাইয়াতাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে মানুষ অর্থ সম্পত্তি দিয়ে বড়াই করত, জনবল, গোষ্ঠী, এগুলো নিয়ে বড়াই করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়ে সেই জাহিলিয়াতের দাম্ভিকতাটাকে আল্লাহ ভেঙে দিয়েছেন। ওয়া ফাখরা বিল আবাই, এবং বাপদাদার গর্ব করত জাহিলিয়াতের যুগে।
কিন্তু ইসলাম সেটাকে ভেঙে দিয়েছেন। ইসলামের মূলনীতি হলো মুমিনুন তাকিয়ুন, মুমিন মুত্তাকি, এটা হচ্ছে সম্মানের মাপকাঠি। ও ফাজিরুন শাকিয়ুন, আর যারা হচ্ছে পাপিষ্ট তারা হবে হতভাগা। আন্নাসু বানু আদম ও আদমু মিন তুরাব, মানুষ হচ্ছে আদম সন্তান, আর আদম হলেন মাটির তৈরি। মানে এটা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অহংকারটাকে থামাতে বলেছেন, অহংকার থেকে মুক্ত হতে বলেছেন, যে আমার অস্তিত্বের মূল হলো মাটি। এজন্য আমি যত বড় কিছু হয়ে যাই না কেন, আমাকে মাটিতে আবার ফেরত যেতে হবে। এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অহংকারটাকে কমাতে বলেছেন, যে টাকা পয়সার, জনবল এগুলো গর্বের বিষয় না, মূল গর্বের বিষয় হচ্ছে তাকওয়াবান হওয়া। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেটা আপনি সূরা হিজরের মধ্যে পেয়ে যাবেন 13 নম্বর আয়াতে। তো তাকওয়াবান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যেই জিনিসগুলো প্রাপ্ত হবে তার একটি হলো, যেমনটা বলেছিলাম সূরা মারিয়ামের মধ্যে, যে তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে মেহমান হয়ে উঠবে। আল্লাহ বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি মুত্তাকিদেরকে আমার মেহমান করে হাশরের মাঠে উঠাবো, যেটা আপনি সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার পূর্বে দুনিয়াতে তাদের সম্মান কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাকওয়াবানদের সাথে আছি। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি মুত্তাকিদের সাথে থাকি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 3টা জায়গায় বলেছেন, তার মধ্যে সূরা আলে ইমরান, সূরা বাকারাতে এবং সূরা তাওবাতে পেয়ে যাবেন। সূরা বাকারাতে 194 নম্বর আয়াত, সূরা তাওবাতে 36 এবং 123 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকাউ ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা প্রতিশ্রুতিকে পুরা করে, এমন আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি এমন মুত্তাকিদেরকে ভালোবাসি, যেটা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং মুত্তাকিদের সম্পর্কে অনেক বড় একটা কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ যদি কোনো ইবাদত গ্রহণ করে থাকেন তাহলে প্রথম প্রাধান্য দেন মুত্তাকিদেরটাকে, এবং আল্লাহ বলেছেন আমি মুত্তাকিদের ইবাদতকে গ্রহণ করে থাকি। এই আয়াতের তাফসিরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চমৎকার উক্তি রয়েছে। তিনি বলতেন লিআন আস্তাইকিনা আন্নাল্লাহা কাদ তাকাব্বালা মিন্নি সালাতান ওয়াহিদাতান, আমি যদি একিন হয়ে যেত, আমার মানে অন্তর থেকে যদি আমি দৃঢ় প্রত্যয়ের সাথে যদি এটা জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে 2 রাকাত সালাত গ্রহণ করেছেন, তিনি বলতেছেন, আবু দারদা বলতেছেন, যদি আমার এটা একিন হয়ে যাইত যে আমার কোন 2 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আমার গ্রহণ করেছেন, ওয়াহিদাতিন কোনো একটা নামাজ, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আমার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে তার চাইতে বেশি পছন্দনীয় হতো ওই কথাটা, যে আল্লাহ যদি আমাকে বলে দিতেন যে তোমার ওই দিনের 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে। তিনি বললেন কেন? কারণ তিনি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ মুত্তাকিটাকে গ্রহণ করে থাকে। এখন আমাদের মধ্যে যাদের ইবাদত আল্লাহ গ্রহণ করে নেয়, তার মানে আপনি সার্টিফিকেট প্রাপ্ত যে আপনি মুত্তাকি, আর আপনি মুত্তাকি হয়ে যাওয়া মানে কি, আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে দিয়েছি। এটা হচ্ছে চেইন, প্রত্যেকটা কথার একটা চেইন থাকে।